আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, একজন ভাই জানতে চেয়েছেন, একজন ব্যক্তি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোরআন ও সুন্নাহ রেখে গিয়েছেন, এটি ভুল। হাদিসে কোরআন ও আহলে বায়েতের কথা এসেছে এবং ইচ্ছে করে দুনিয়ার মানুষের কাছে আহলে বায়েতের পরিবর্তে সুন্নাহ শব্দটি প্রচার করা হয়েছে। তিনি এর দলিলও দিয়েছেন। যে সহিহ মুসলিমের ৫ম খণ্ড হাদিস নম্বর ৬০০৭ এর সত্যতা জানতে চাই। এই কথাটা যিনি বলেছেন তিনি সঠিক বলেন নাই, তিনি মিথ্যা কথা বলেছেন। তিনি যে কথাটা বলছেন যে কোরআন ও সুন্নাহ রেখে গিয়েছেন এটি ভুল, এই কথাটা ঠিক নয়। এই কথাটা অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর কোরআন ও আহলে বায়েত রেখে গেছেন এটাও ঠিক কথা, এটার হাদিস আছে, দুইটাই ঠিক। মানে কোরআন এবং সুন্নাহ রেখে গেছেন এটাও ঠিক, আবার কোরআন এবং আহলে বায়েত রেখে গেছেন এটাও ঠিক, দুটাই ঠিক। আর দুইটা এক জিনিস, দুটার মধ্যে কোনো বৈপরীত্য নাই। আহলে বায়েত রেখে যাওয়া মানে আহলে বায়েতেরা কখনো সুন্নাহর বাহিরে যাবে না। আহলে বায়েতেরা সবসময় সুন্নাহর উপরে, বেদাত মুক্ত সুন্নতি আমলের উপরে ইস্তেকামত থাকবে। এজন্য আহলে বায়েতেরা সুন্নতের পক্ষে থাকবেন। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আহলে বায়েতের কথাও বলছেন। তা আহলে বায়েতের কথা বলা মানে আমার আহলে বায়েত ধরবা সুন্নাহ ধরবা না, জিনিসটা এরকম না। মানে আহলে বায়েতেরা হবেন সুন্নাহর ধারক বাহক। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বড় মুহাদ্দিসিনদের প্রথম সারির 7 জন মুহাদ্দিস সাহাবীর মধ্যে উনি একজন। উনি কি আহলে বায়েত না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলে বায়েত। তা আহলে বায়েতই তো সুন্নাহর প্রচার প্রসার করছে, বড় মুহাদ্দিস। আচ্ছা, এরপরে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় একজন মুহাদ্দিস, বড় একজন আলেম, উনি আহলে বায়েত না? তারপরে দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রঈসুল মুফাসসিরিন, উনি আহলে বায়েত না? উনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আব্বাসের ছেলে। এইভাবে যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েতে যারা ছিলেন সবাই সুন্নাহর প্রচার প্রসার, কোরআন সুন্নাহর ধারক বাহক ছিলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়েতের কথা বলে গেছেন। তার অর্থ এই নয় যে সুন্নাহ বাদ দিয়ে আহলে বায়েতের পূজা করতে, আহলে বায়েতের ইবাদত করতে বলা হয়নি। যেটা শিয়ারা এই কনসেপ্টকে বিকৃত করে আহলে বায়েতের পূজা শুরু করছে, আহলে বায়েতের ইবাদত শুরু করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়েতের ইবাদত করতে বলেন নাই। আহলে বায়েতের আদর্শ, সুন্নাহর আদর্শ শক্ত করে মজবুত করে ধরতে বলছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলছেন যে আমার আশঙ্কা হচ্ছে যে আইয়াতিয়া রাসূল রাব্বি, যে কোনো সময় আমার কাছে আমার রবের দূত চলে আসতে পারেন, মানে মালাকুল মাউত চলে আসতে পারেন। ইন্নী তারাকতু ফীকুম সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটি ভারী ভারী শক্ত জিনিস, ওজনে জিনিস রেখে যাইতেছি। একটা হলো আউয়ালুহুমা কিতাবুল্লাহ, প্রথমটা হলো আল্লাহর কিতাব। ফাখুযু বিহি ওয়াস্তামসিকু বিহি, তোমরা কোরআনকে শক্ত করে দৃঢ়ভাবে ধরবা এটাকে। কারণ ফাইন্না ফীহিল হুদা ওয়ান নূর, এই কোরআনের ভিতরে আছে হেদায়েত এবং নূর। সুবহানাল্লাহ। এই জন্য তোমরা কোরআনকে শক্ত করে ধরবা। আর একটা হলো ওয়া আহলা বাইতি, আমার আহলে বায়েত রেখে যাইতেছে। এই জন্য তোমরা আমার আহলে বায়েত, তোমাদেরকে যে সুন্নাহর আদর্শের কথা বলবে, আহলে বায়েতকেও তোমরা সম্মান করবে। আহলে বায়েতকে তোমরা যাকাত দিবে না। আহলে বায়েতের জন্য যাকাত খাওয়া জায়েজ নাই, সদাকা খাওয়া জায়েজ নাই। আহলে বায়েতকে সম্মান করতে হবে, তাদেরকে মুসলিম উম্মাহ সম্মানের দৃষ্টিতে দেখবে এবং তারা যদি গরিবও হয় তাদেরকে যাকাত খাইতে দিবে না, সদাকা খাইতে দিবে না। কারণ নবীর পরিবারকে কিয়ামত পর্যন্ত ময়লা আবর্জনা মুক্ত রাখা হবে। কারণ সদাকা হলো, যাকাত হলো ফাইন্নামা হিয়া আওসাকুন নাস, মানুষের শরীরের ময়লা আবর্জনা। তো মানুষের শরীরের সম্পদের ময়লা আবর্জনা নবীর পরিবার আহলে বায়েত খাবে না। আর আহলে বায়েত সীমাবদ্ধ না, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, তোমাদেরকে আমার আহলে বায়েতের ব্যাপারে বিশেষভাবে স্মরণ করাই দিচ্ছি, মানে আমার আহলে বায়েতের প্রতি খেয়াল রাখবা। তো এখানে শিয়ারা আহলে বায়েত সীমাবদ্ধ করে ফেলছে, ছোট্ট করে ফেলছে, মাত্র 5 পাক পাঞ্জাতনে নিয়ে আসছে আহলে বায়েতকে। অথচ আহলে বায়েত বড়,
আহলে বাইতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীরা, মেয়েরা, তারপরে আপনার তার চাচাতো ভাইরা, এরও সব আহলে বাইতের অন্তর্ভুক্ত। আহলে বাইত অনেক বড়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফিকুম আমরাইন, ওখানে বলছেন তারাকতু ফিকুম সাকালাইন, অন্য জায়গায় বলছেন আমরাইন। আমর হলো কিতাবুল্লাহ সুন্নতে নবী, দুইটা রেখে গেছেন। আর ওইটা হলো সাকালাইন, সাকালা মানে ভারী জিনিস। একটা হলো আল্লাহর কথা, আল্লাহর কথা হচ্ছে ভারী, আর কার কথা? আর একটা আহলে বায়াত যারা থাকবেন এদের কথাও দামি, এদের কথাও ভারী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সাকালাইনের মধ্যে আহলে বায়াতের কথা বলছেন। এই জন্য দুটাই ঠিক আছে এবং দুইটা একই জিনিস, দুইটার মধ্যে কোনো বৈপরীত্য নাই। আহলে বায়াতের মধ্যে আলেম যারা সঠিক কোরআন এবং হাদিসকে অনুসরণ করে বা সুন্নাহকে অনুসরণ করে তারাও তো বলে, তারা পরোক্ষভাবে আলে মুহাম্মদের মধ্যে পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মত যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করেন তারাও আলে মুহাম্মদের অন্তর্ভুক্ত। তবে শুধু আহলে বাইত বললে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ এদেরকে বোঝানো হয় এবং এদের ব্যাপারে কোরআনে কারিমের আয়াত নাজিল হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ পাক আহলে বাইতের আয়াতও নাজিল করছেন। আমরা এর আগে আহলে বাইতের উপর একটা খুতবায় আলোচনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, আচ্ছা মুসলমান কি চিরস্থায়ী জাহান্নামী হতে পারে? না, মুসলমান চিরস্থায়ী জাহান্নামী হবে না। এটা হলো মুতাজিলাদের আকীদা, হলো যে জাহান্নামী চিরস্থায়ী জাহান্নামী হতে পারে, কারণ তাদের মতে কবিরা গুনাহ করলে ঈমান থাকে না, কবিরা গুনাহকারী ঈমান থেকে বের হয়ে যায়, এজন্য তারা স্থায়ী জাহান্নামী হয়। কিন্তু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কবিরা গুনাহ করলে ঈমান থেকে বের হয় না, কবিরা গুনাহ করলেও সে মুসলিম থাকে, মুমিন থাকে, এজন্য সে জাহান্নামে স্থায়ী জাহান্নামী হবে না। তবে মুমিনের ক্ষেত্রে কোরআনের 3 জায়গায় স্থায়ী জাহান্নামের ব্যবহার করা হয়েছে। একটা হলো সুদের ব্যাপারে, যারা সুদখোর মুমিন, এদের ব্যাপারে আল্লাহ বলছে উলাইকা আসহাবুন নারে হুম ফিহা খালিদুন। আরেকটা বলছে যারা সম্পত্তি ঠিকভাবে বন্টন করে না, এদের ব্যাপারে সূরা আন-নাসার মধ্যে আল্লাহ পাক, সূরা আন-নাসার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, স্থায়ী জাহান্নামের কথা বলছেন। আরেকটা বলছেন কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলে ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, যে কোন ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে সে স্থায়ীভাবে জাহান্নামে যাবে। এখানে 3টা জায়গায় স্থায়ী জাহান্নামের কথা আসছে, আর মুমিনের ক্ষেত্রে কোনো জায়গায় স্থায়ী জাহান্নামের কথা আসে না। তো এই 3টা জায়গার ব্যাপারে মুফাসসিরিন ইকরামের বক্তব্য হলো এখানে স্থায়ী জাহান্নাম বলে আল্লাহ পাক হুমকি দিয়েছেন, ধমকিটা বেশি বুঝাইছেন, মানে এটা অপরাধটা বেশি, আসলে মুমিন স্থায়ী জাহান্নামী না। আবার কেউ কেউ বলছেন না, এখানে 3টা অপরাধের ব্যাপারে স্থায়ী জাহান্নামের কথা আসছে, তার অর্থ হলো এই 3টা অপরাধ এমন অপরাধ যে এটা হারামকে হালাল বানিয়ে ফেলার অপরাধ, আর হারামকে হালাল বানাইলে এটা কুফরি, এটা ঈমান চলে যায়। তো ঈমান চলে গেলে সে তো স্থায়ী জাহান্নামী। যেমন সুদ, আল্লাহ পাক সুদকে কঠিনভাবে হারাম করছেন, কেউ যদি তারপরেও সুদ খায় বোঝা গেল সেই হারামকে হালাল বানাই ফেলছে, এজন্য স্থায়ী জাহান্নাম। তারপর আপনার মানুষ হত্যা করা, মুমিনকে হত্যা করা, মানুষ তো মানুষ, আরও মুমিন, একজন মুমিনের মান সম্মান রক্ত সম্পদ সব আমার কাছে পবিত্র, এই পবিত্র আমানতকে যদি আমি খেয়ানত করে মারি ফেলি তার অর্থ হলো আমার ইমানে নাই, আমি ওই হারাম জিনিসকে হালাল বানাই ফেলছি। আরেকটা হলো সম্পত্তি বন্টন। সম্পত্তি বন্টন আল্লাহ পাক যেখানে শরীয়তের বিধিবিধানগুলো আল্লাহ পাক বলছেন সংক্ষিপ্ত মুজমাল, আর এটার মুফাসসাল ব্যাখ্যা দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আল্লাহ নামাজের হুকুম কিন্তু কোরআনে খালি বলছে আকিমুস সালাহ, কেমনে রুকু করবে, কেমনে সাজদা করবে, কয় রাকাত পড়বেন, এগুলো কোরআনে আছে। এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত সেটা কিন্তু আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছেড়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন। যাকাত আল্লাহ শুধু বলছে ওয়াতুজ যাকাত, কেমনে দিবেন, কোন সম্পদে কি দিবেন না দিবেন, এগুলোর ব্যাখ্যা দিয়েছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সম্পত্তি বন্টনের বিষয়টা আল্লাহ সরাসরি কোরআনের আয়াত নাজিল করে বর্ণনা করে দিয়েছেন, এটা নবীর হাতে দেন নাই। তো যেটা রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়ে নিজে বন্টন করছেন, তারপরেও কেউ যদি এটা বোনেরটা না দেয়, অমুকেরটা না দেয়, তমুকেরটা না দেয়, গরমিল করে, তার অর্থ সে হারামকে হালাল বানাই ফেলছে। এই জন্য এই 3 জায়গায় স্থায়ী জাহান্নামের কথা আসছে। আচ্ছা, আপনি বলছেন একটা কবিরা গুনাহ থাকলে জাহান্নামী, তাহলে নেক আমলগুলোর কি হবে? ওই যে নেক আমলগুলোর জন্য তো জান্নাত পাবেন। নেক আমলগুলো তো আছে অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট থেকে ডিলিট হয় না, অ্যাকাউন্টে সব আছে,
কিন্তু আপনার একটা কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনাহ যদি তওবাবিহীন মারা যান তাহলে এটার শাস্তি হবে। তবে শাস্তিটা আল্লাহ পাক অনেক সময় কবরের যে আযাবে কবর হবে, আযাবে কবর দিয়ে আল্লাহ কবে যে যা মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এজন্য আমরা হলাম আশাবাদী, এজন্য আমাদেরকে আবার অনেকে মুরজিয়া বলে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে যুগে যুগে খারেজিরা আর মুতাজিলারা বলতো যে এরা মুরজিয়া। কারণ হলো আমরা বলি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নিজেই বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক কিয়ামতের দিন শিরকের গুনাহ মাফ করবেন না, এর বাহিরে যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেন। এর বাইরে মানে কবিরা গুনাহ তো হতে পারে, কবিরা গুনাহ তওবা করে নাই, তওবা ছাড়া মারা গেছে, তাহলে আল্লাহর মাশিয়াতে আল্লাহ ইচ্ছা করলে কিয়ামতের দিন আমাদের কবিরা গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহ এই জন্য এইভাবে বলছেন যে শিরকটা মাফ করবেন না, বাকি সব মাফ করে দিবেন। তাহলে কবরে যাওয়ার পরে আপনার কবিরা গুনাহের জন্য একটা আযাব তো হয়ে যাচ্ছে, আযাবে কবর। তো এই লঘু শাস্তিটা দিয়ে আল্লাহ পাক হয়তো জাহান্নামের শাস্তিটা কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারেন। এটা আল্লাহর ইচ্ছাধীন, মাশিয়াতুল্লাহর মধ্যে। এই জন্য খারেজিরা বলে যে না, মাপ নাই, কোনো অবস্থায় মাপ নাই। তা আমরা বলি যে না, আল্লাহ মাফ করে দিতে পারে। আমরা বেশি বেশি আল্লাহর রহমতের আশা করি। এই জন্য দেখবেন আজকের জামানায়ও যারা খারেজি, যারা মুতাজিলা আকীদা বিশ্বাসী, তারা কাবার ইমামদেরকে, মদিনার আলেমদেরকে মুরজিয়া বলে। কারণ তা আমরা আশা করি যে আল্লাহ মাফ করে দিবেন। সবসময় আমরা এই আশার মধ্যে থাকি, কারণ আশাবাদে আপনি কি করবেন? আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সবসময় আশা থাকতে হবে আল্লাহ আমার যত বড় গুনাহ হোক আল্লাহ মাফ করে দিবেন। এবং মানুষকে আমরা আশা দেখাবো যে ভাই যত বড় গুনাহ করছেন কোনো নিরাশ হওয়ার কিচ্ছু নাই, আসেন তওবা করে আসেন, আল্লাহ মাফ করে দিবেন। কারণ আল্লাহ পাক আশার বাণী তো আমাদেরকে শুনাইছেন। জি, এখন প্রশ্ন করেছেন যারা হজ করতে যায় তাদের কানে নাকি বেলুন রাদের আনগুর আজান আসে আর কি, যারা হজ করতে যায় তারা বেলাল তাদের আনগুর আজান শুনতে পায়, আর যারা আজান শুনতে পায় না তারা নাকি হজ করতে পারে না। কতটুকু এটা তো আমরা জবাব দেওয়া লাগে নাকি? সব জিনিস আসলে মানে আমাদের ভাইরা এমন এমন জিনিস প্রশ্ন করে, হাস্যকর জিনিস। এইগুলো তো আমাদের মুসল্লি সবাই পারে। এখানে কে আছেন যে এটার উত্তর পারেন না? কেউ আছেন? সবাই পারে এটা। আমরা খালি সূত্র শিখাই দিই। সূত্র একটা শিখবেন, 1000 মাসালা আপনি নিজেই বলে দিতে পারবেন। এরকম কোরআনে কারিমে অনেকগুলো সুন্দর সুন্দর সূত্র আছে, হাদিসে অনেকগুলো সুন্দর সূত্র আছে। একটা সূত্র আছে, আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা বীর এবং তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, আর গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করেন। এই সূত্র জানা থাকলে আপনি 1000 মাসালা ঘরে বসে বাইর করতে পারবেন। আমি যে চাকরিটা করতে যাচ্ছি, আমার চাকরি দিয়ে কি বীর এবং তাকওয়ার সহযোগিতা হবে, নাকি ইসমে ওয়াল উদওয়ান গুনাহ এবং সীমা লঙ্ঘনের সহযোগিতা হবে? বাস, এটা হলে জায়েজ নাই, এটা হলে জায়েজ। আমি যে ব্যবসাটা করতে যাচ্ছি এটার দ্বারা বীর ওয়াত তাকওয়ার সহযোগিতা হবে নাকি ইসমে ওয়াল উদওয়ানের সহযোগিতা হবে, এটা দিয়ে আপনি সব বাহির করে ফেলতে পারবেন। সমাজের যত কাজকর্ম আছে কোনটা জায়েজ কোনটা না জায়েজ। আরেকটা সূত্র সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। এক মাস এই আয়াত, এই সূত্র জানলে আপনি সব বেদাত বাহির করে ফেলতে পারবেন ঘরে বসে। কোনো মুফতি সাহেব, কোনো আলেম লাগবে না। যে আল্লাহ বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। বাস, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় আল্লাহর দিন কি পরিপূর্ণ। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের বাস্তবায়নের জন্য খোলাফায়ে রাশেদিনের সময়টাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের অন্তর্ভুক্ত করছে। অর্থাৎ তারা নতুন কিছু আবিষ্কার করেন নাই, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত 23 বছর, আর খেলাফত কয় বছর? 30 বছর। এই 53 বছর আপনি পাই গেছেন সূত্র। বাস, 53 বছরের মধ্যে যেটা ইবাদত আপনি সব জিকির আনি হাজির করবেন, হাজির করে দেখবেন এটা 53 বছরে আমার নবী সাহাবীরা করছে কিনা। করলে ইয়েস, না করলে নো। আপনি সব বাইর করে ফেলতে পারেন, কোনো আলেম ওলামার দরকার নাই। তারপরে আপনি সব দরুদ নিয়ে আসেন, নিয়ে এসে দেখেন এটা ওই 53 বছরে ছিল কিনা। থাকলে টিক চিহ্ন দেন, না থাকলে ক্রস।
এই এক সূত্র জানলে আপনি সব এখানে মাফি বাইর করে ফেলতে পারবেন সূত্র একটার মধ্যে ফেলে। তো এইরকম বেলালের আজান শুনবে কেন আপনার যে হজে যাবে? এটা একেবারে ডাহা মিথ্যা কথা। এটা জাল হাদিসের মধ্যেও পড়ে না, মানে জাল হাদিসের থেকেও আরো মারাত্মক মিথ্যা অপপ্রচার, যে এটা বহতান, এটা যেটা জাল হাদিসের থেকেও আরো জঘন্য, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার আজান শুনবে। হ্যাঁ, তো এটার কোনো সত্যতা নাই। জি বলেন। পানির কোন কোন জীব খাওয়া হালাল, বিশেষ করে কুচিয়া, কাঁকড়া, ঝিনুক, কচ্ছপ, এগুলোর কোনটি হারাম কোনটি হারাম কোনটি না? যে এটার জন্য আমরা ভাইদেরকে বলবো, এই আপনি মানে কোরআনে কারিমের মধ্যে কয়েকটা জিনিস হারাম বলে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জিনিসকে নির্দিষ্ট করে হারাম বলে দিয়েছেন। এই হারামগুলো জেনে নেবেন, আর বাকি সব হালাল। এই জন্য ফিকহুল ইবাদাত, বাংলা ভাষায় একটা বই আছে ফিকহুল ইবাদাত, এটার লেখক হলেন না, এটা হলো নুরুল ইসলাম মাক্কি, অধ্যাপক নুরুল ইসলাম মাক্কি হাফেজাউল্লাহ। তিনি আমাদের মসজিদে আসছিলেন, আলোচনা করছেন একবার, মনে আছে না? এই ফিকহুল ইবাদাত বাংলা ভাষায় বইটা কিনবেন। ওই বইয়ের মধ্যে হালাল হারামের বর্ণনা সব দেওয়া আছে, কোন কোন জিনিস খাওয়া হালাল, কোন কোন জিনিস খাওয়া হারাম, ওখানে দেওয়া আছে, ওখান থেকে জেনে নেবেন। আর মানে পানির মধ্যে সামুদ্রিক প্রাণী আর বাকিগুলার নিয়ে দুইটা মত আছে। মানে সমুদ্রের যত প্রাণী আছে এটা কারো মতে সব হালাল, সমুদ্রের সাপও হালাল, সমুদ্রের কাঁকড়াও হালাল, সমুদ্রের ব্যাঙও হালাল, সমুদ্রের যা আছে। কারণ আল্লাহ পাক বলছে উহিল্লা লাকুম সাইদুল বাহরে ওয়া তাআমুহু, আল্লাহ পাক সরাসরি বলছেন সমুদ্রের সকল শিকার তোমাদের জন্য হালাল করা হয়েছে। আর সমুদ্রের বাহিরে হইলে সেগুলোর আবার ভিন্ন ভিন্ন হুকুম আছে, হিংস্র হইলে, তারপরে যেগুলো অন্য প্রাণী খায়, বিভিন্ন হুকুম আকামের ভিত্তিতে নির্দিষ্ট করা আছে যে কোনটা হালাল কোনটা হারাম। জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে। আমি একটা পজিশনে চাকরি করি, তো ওখান থেকে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে এবং একটি ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে, যেটা বছরে 15টা ট্রানজাকশন করলে ওটা ইয়ারলি সাবস্ক্রাইব ফি। এটা কি ইসলাম সম্মত? জি, এটা হলো যে আমরা একটু আগে যে সূত্র বলছি, প্রথম ওই সূত্রে ফেলতে হবে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যদি আমার এই ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি সুদ উৎসাহিত হয়, সুদের সহযোগিতা হয়, তাহলে এটা প্রথম কথা হলো এটা জায়েজ নাই। আর দ্বিতীয় কথা হলো যে 15 টাকা নেওয়া হয় সার্ভিস চার্জ, এটা জায়েজ। কারণ আপনার যে কার্ডটা আপনি ব্যবহার করবেন এটার ব্যবস্থাপনা লাগবে না, তাদের ব্যবস্থাপনার জন্য তাদের খরচ হবে না। তা আপনাকে আমাকে ফ্রি ফ্রি দিল, তো তারা যে এটার পিছনে কর্মচারী নিয়োগ করবে, লোক নিয়োগ করবে, সেটার খরচ কে দিবে? সেটার খরচের জন্য তো আমার থেকে একটা টাকা নিতেই হবে। সুতরাং জি ঠিক আছে, ওইটা তাদের নিয়ম অনুযায়ী, তাদের সিস্টেম অনুযায়ী তারা দিচ্ছে, এটাতে শরীয়তের কোনো অসুবিধা নেই। কারণ আপনাকে যে সেবাটা দিবে সেবার বিনিময়ে তারা তো তাদের সার্ভিস চার্জ নিতে হবে, এটাতে শরীয় কোনো বাধা নিষেধ নাই। কিন্তু শরীয় বিষয়টা হলো এটা মানে সুদভিত্তিক না সুদভিত্তিক না, এখানে হলো শরীয় বিষয়। সমস্ত ক্রেডিটটা কোনো পণ্য কেনার পর নির্দিষ্ট একটা টাইম থাকে, এর ভিতরে যদি টাকা ফেরত দিতে না পারে তাহলে অবশ্যই প্রত্যেকটা ক্রেডিট কার্ডে দেখেছে সুদ নেয়, কিন্তু সুদ কেটে নেয়। এটা হলো ঠিক আছে, এখানে আসলে দুইটা বিষয় জড়িত। একটা হলো যদি নেওয়ার সময় এরকম শর্ত দেওয়া থাকে যে আপনি এই নির্দিষ্ট সময়ে যদি ফেরত দিতে না পারেন তাহলে এত % হারে আপনি সুদ দিবেন, সেটা হারাম হবে। কিন্তু আবার এরকম হতে পারে যে সেটা সুদ না, কিন্তু আপনি যে নির্দিষ্ট সময়ে ফেরত দিতে পারলেন না, নির্দিষ্ট সময় ফেরত না দেওয়ার কারণে এটা ব্যাংকেরও কিন্তু একটা ক্ষতি আছে। কারণ ব্যাংক তো হিসাব করে রাখছে যে এই টাকাটা আপনি ওই সময় তাকে দিবেন। শুধু ব্যাংক না, আমার আপনার কাছেও যদি এরকম কোনো পাওনাদার থাকে, সে বলছে যে এই মাসে দিবে আপনাকে টাকাটা, আপনি তো হিসাব করে রাখছেন এই টাকাটা আরেক জায়গায় দিবেন, আপনি কিন্তু তখন আরেক জায়গায় দিতে পারবেন না। আরেক জায়গায় না দেওয়ার কারণে এই যে আপনার ক্ষতিটা হচ্ছে, এবং এই ক্ষতিটার জন্য আপনি তার থেকে ক্ষতিপূরণ নিতে পারবেন। সেটা হলো আপনি যখন নিচ্ছেন তখন কোন ভিত্তিতে নিচ্ছেন, এবং সেটা এমনও হতে পারে যে
আপনি যেমন একটা জিনিস এখন বিক্রি করতেছেন, এখন বিক্রি করতে গেলে এক দাম, 6 মাস পরে আপনি মূল্য পরিশোধ করবেন, তখন কি আর এক দাম থাকবে? এই জন্য আপনাকে আমি বাকিতে বেশি মূল্যে বিক্রি করা এটা জায়েজ। যেমন আপনি এখন নিলে আমার জিনিসটার দাম 5,000 টাকা, 6 মাস পরে দাম দিবেন 6,000 টাকা। এই যে 1,000 টাকা বেশি নিলাম, এটা সুদ হবে না, কারণ আমার জিনিসটা তো আপনি 6 মাস পরে দিচ্ছেন, 6 মাস পরে জিনিসটার তো দাম বেড়ে যাবে। তো সুতরাং আপনি নির্দিষ্ট সময়ে দিলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যখন আমাকে দিতে পারতেছেন না, আপনি দেরি করতেছেন, আমার অন্য জায়গায় সমস্যা তৈরি হইতেছে, এই যে দেরি হচ্ছে এটা আপনার কাছে আপনার ওই বাইয়ে মুআজ্জাল, যে আপনাকে আমি মানে দিয়ে দিলাম কিন্তু আপনি মূল্য পরিশোধ করবেন পরে, এই ভিত্তিতে আপনার থেকে নেওয়া হতে পারে অথবা সার্ভিস চার্জ নেওয়া হতে পারে। মূল কথা হলো মানে আপনার সাথে তার যে চুক্তিটা যদি শরিয়া ভিত্তিক হয় তাহলে অসুবিধা নেই, আর চুক্তিটা যদি শরিয়ার বহির্ভূত হয় তাহলে জায়েজ হবে না। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।